নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 437 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ ক, একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বিশ্ব নারী দিবস পালন করা হয়। অপশান ক্ষয় 8ই মার্চ। 1.2 মোহনবাগান 1911 সালে তার নেতৃত্বে আইএফএ কার নেতৃত্বে আইএফএ শিল্ড জয় করে। অপশান কয়ে শিবদাস ভাদুড়ি। 1.3 গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয়। অপশান গয়ে কুষ্টিয়া থেকে। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্যকে। অপশান গয়ে স্যার জেমস উইলিয়াম কোলভিল। 1.5 দানবীর নামে কেউ সুপরিচিত। অপশান ক্ষয় হাজী মোহাম্মদ মহসিন। 1.6 জঙ্গলমহল জেলা গঠিত হয়। অপশান গয় চুয়াড় বিদ্রোহের ফলে। 1.7 পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয়। অপশান ঘয়ে সোমপ্রকাশ পত্রিকা। 1.8 বেগম হজরত মহল কোথায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। অপশান গয় অযোধ্যা। 1.9 ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন। অপশান কয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.10 চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়। অপশান ক্ষয় 1870 খ্রিস্টাব্দে। 1.11 বাংলায় ক্যান্টন বলা হয়, ক্যাক্সটন বলা হয়। অপশান ক্ষয় পঞ্চানন কর্মকারকে। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। অপশান ক্ষয় রথীন্দ্রনাথ ঠাকুর। 1.13 শেরি বঙ্গাল বলা হয়। অপশান কয় ফজলুল হককে। 1.14 ভারতে প্রথম মে দিবস পালিত হয়। অপশান গয় 1 মে 1923 খ্রিস্টাব্দে। 1.15 মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম ছিল। অপশান কয় নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1.16 ভারতের প্রথম ছাত্রী সংগঠন দীপালি সংঘ কোথায় প্রতিষ্ঠিত হয়। অপশান ক্ষয় ঢাকাতে। 1.17 দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। অপশান ক্ষয় গান্ধীজি। 1.18 ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন। অপশান গয় পুলিন বিহারী দাস। 1.19 এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক কে। অপশান কয় খুশবন্ত সিং। 1.20 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। অপশান গয় জুনাগড়। এরপরে লক্ষ্য করো 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস। 2 নম্বরে এক্কা আন্দোলনের একজন নেতার নাম লেখো। মাদারিপাসি। 3 নম্বরে উষা মেহতা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। উত্তরটি লক্ষ্য করো, এটা ভুল আছে। 2.4 রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়। 1956 সালে। এরপর বিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চা 1980 এর দশকে শুরু হয়, এটা ভুল। 2 নম্বরে ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ, এটা হচ্ছে ঠিক। 3 নম্বর মোপলা আন্দোলনের একটি শ্রমিক আন্দোলন, এটা ভুল। 4 নম্বরে নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদক ও প্রকাশক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এটাও ভুল। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। প্রথমেই রয়েছে ভাইকম সত্যাগ্রহ শ্রী নারায়ণ গুরু, জাতীয় শিক্ষা পরিষদ সত্যেন্দ্রনাথ ঠাকুর, হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি প্রফুল্লচন্দ্র রায়, মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে বিবৃতি রয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। ব্যাখ্যা 2টি ঠিক, ইংরেজরা কম খরচে কেরানি কুল তৈরি করতে চেয়েছিল। 2 নম্বর বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা 3টাই ঠিক, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। 3 নম্বর বিবৃতি 1861 খ্রিস্টাব্দে কালী প্রসন্ন সিংহের হুতুম পেঁচার নকশা গ্রন্থটি প্রকাশিত হয়। অপশান 1 এটি একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা। 4 নম্বর বিবৃতি আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1 ঠিক, কলকাতা বিজ্ঞান কলেজে আধুনিক
পাশ্চাত্য বিজ্ঞান চর্চার উৎকর্ষ কেন্দ্র করে তোলা। 460 নম্বর পেজের যে ইতিহাসের প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি লক্ষ্য করো, আলোচনা করছি। বিভাগ কয়ে 1 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 এল নিনো কথাটি যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত? অপশান ক্ষয় পরিবেশ ইতিহাস। 1.2 যতীন্দ্রচরণ গুহ এর নাম যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত? অপশান গয়ে খেলার ইতিহাস। 1.3 পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন? অপশান কয়ে ডেভিড হেয়ার। 1.4 সাধারণ ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন? অপশান ঘয়ে বিজয়কৃষ্ণ গোস্বামী। 1.5 হিন্দু ফিমেল অ্যানুইটি ফান্ড গঠন করেন? অপশান গয়ে বিদ্যাসাগর। 1.6 দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ হয়? অপশান গয়ে 1878 খ্রিস্টাব্দে। 1.7 সাঁওতাল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন? অপশান গয়ে লর্ড ডালহৌসি। 1.8 ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর ভারত শাসন আইন পাশ হয় 1858 খ্রিস্টাব্দের? অপশান গয়ে 2 আগস্ট। 1.9 সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন? অপশান ঘয়ে গৌরীশঙ্কর ভট্টাচার্য। 1.10 রামতনু লাহিড়ীর সভাপতিত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়? অপশান গয়ে 1883 খ্রিস্টাব্দে। 1.11 বঙ্গীয় বিজ্ঞান পরিষদের 1948 প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান ঘয় সত্যেন্দ্রনাথ বোস। 1.12 আলালের ঘরের দুলাল বইটি লেখেন? অপশান গয়ে প্যারীচাঁদ মিত্র। তারপরে 1.13 জাতীয় কংগ্রেসে বামপন্থী মনোভাব সম্পন্ন ছিলেন? অপশান ঘয়ে জওহরলাল নেহেরু। 1.14 এম এন রায়ের প্রকৃত নাম হল? অপশান গয়ে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 1.15 ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করেন? অপশান ঘয়ে 1934 খ্রিস্টাব্দে। 1.16 ওয়াডালা লবণগোলা বিক্ষোভে নেতৃত্ব দেন? অপশান গয়ে কমলা দেবী চট্টোপাধ্যায়। 1.17 ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না? অপশান ঘয়ে প্রীতিলতা ওয়াদেদার। 1.18 ভারতের দলিত আন্দোলনের নেতৃত্ব দেন? অপশান ঘয়ে আম্বেদকর। 1.19 স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হন? অপশান ঘয়ে সর্দার বল্লভভাই প্যাটেল। 1.20 রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল? অপশান গয়ে 1953 খ্রিস্টাব্দে। এবার বিভাগ ক্ষয়ে 2 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 ভারতে প্রকাশিত প্রথম বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা কোনটি? সমাচার দর্পণ। 2 নম্বরে যে নাটক প্রদর্শনের মাধ্যমে কলকাতা ন্যাশনাল থিয়েটার শুভ সূচনা হয়েছিল তার নাম কি? নীলদর্পণ। 3 নম্বরে রয়েছে বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের বিরোধিতা করেন? শুভকরী। 4 নম্বরে ভারতে বুলবুল নামে কে পরিচিত ছিলেন? সরোজিনী নাইডু। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার আগে জীবন স্মৃতি রচনা করেন, এটা হচ্ছে সত্য। 2 নম্বরে বিরসা মুন্ডার নেতৃত্বে পরিচালিত মুন্ডা বিদ্রোহের অপর নেতা ছিলেন সুই মুন্ডা, এটা মিথ্যা। তিনি কোল বিদ্রোহের নেতা ছিলেন সুই মুন্ডা। 3 নম্বরে নীল বিদ্রোহ ছিল একটি সংবিধান বিরোধী কৃষক বিদ্রোহ, এটাও মিথ্যা বাট ভুল। তারপরে রয়েছে ফরাজি আন্দোলনের প্রকৃত নামই ছিল তারিক-ই মোহাম্মদিয়া, এটাও ভুল বা মিথ্যা। এবার 2.3 কস্তমের সঙ্গে খস্তমে মেলাও। ন্যাশনাল মিত্র। ঘয়ে রয়েছে নবগোপাল মিত্র, প্রচণ্ড মমতা, গগনেন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম, যদুভট্ট, ইউরিয়া স্টিবা আইন হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তারপরে 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। একে রয়েছে বিবৃতি নীলানাক রায় 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল ব্যাখ্যাতিক নারীদের আত্মনির্ভরশীল করে তোলা। 2 নম্বর বিবৃতি ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়াদেদারের নাম স্মরণীয়। ব্যাখ্যা দুইটাই ঠিক। তিনি চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। 3 নম্বর বিবৃতি কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে গঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি। ব্যাখ্যা 3 এটা ঠিক। বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা ও জাতীয় শিক্ষা প্রসারের জন্য এটি গঠিত হয়। 4 নম্বর বিবৃতি দক্ষিণ ভারতের মানুষদের মধ্যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ছিল সবচেয়ে বেশি। ব্যাখ্যা 3 এটা ঠিক। একমাত্র মাদ্রাজ প্রদেশের মধ্যেই 4টি প্রধান ভাষাগোষ্ঠীর মানুষ ছিল।
ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।